আসসালামু আলাইকুম। আজ তৈরি করব আমি চিকেন রোস্ট। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এই রোস্ট তৈরি করব। কিভাবে সাধারণ উপকরণ দিয়ে এই রোস্ট তৈরি করা যায় সেই রেসিপিটাই আজ শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লাগবে। রোস্ট তৈরির জন্য প্রথমে এখানে আমি 4 পিস চিকেন নিয়েছি, 2টো লেগ পিস, 2টো ব্রেস্ট পিস। চিকেনগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ দিয়ে চিকেন ভালো করে মেখে নেব। এতে করে চিকেনের গায়ে যদি কোনো পানি থাকে সেটা বের হয়ে আসবে এবং তাছাড়া চিকেনের সাথে লবণ খুব ভালো মতো মিশে যাবে। আমি 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা ভালো মতো গরম হয়ে এলে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে ভেজে নেব। আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টিয়ে দেব। তবে চিকেনগুলো খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে চিকেনের ভিতরটা শক্ত হয়ে যাবে, রোস্ট খেতে ভালো লাগবে না। তাছাড়া লো আঁচেও চিকেনগুলোকে ভাজা যাবে না। আঁচ বাড়িয়ে দিয়েই চিকেনগুলোকে এরকম কালার করে ভেজে নিতে হবে। যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে লালচে লালচে, তখন এগুলোকে তুলে নেব। এবার এখানে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, তেজপাতা। সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত একটু ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবং একটু বাড়িয়ে দেওয়ারই চেষ্টা করবেন। এতে করে রোস্টের ঝোলটা অনেক বেশি মাখা মাখা হবে। রোস্টটা দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আদা রসুন একটু ভালো করে ভেজে নিতে হবে। প্রত্যেকবারই মশলা যতবার দেব ঠিক ততবারই ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে। প্রতিবারই মশলা ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর মধ্যেই রোস্ট খেতে কতটা মজার হবে তা নির্ভর করে। আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ টক দই। চাইলে এখানে টক দইয়ের পরিবর্তে মিষ্টি দইটাও ব্যবহার করতে পারেন। এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস। আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। এভাবে ধাপে ধাপে মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে মশলার সাথে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি পানি। তবে খুব বেশি পানি দেব না। মাংস সিদ্ধ হতে ঠিক যতটা পানি দরকার ততটা পানি এখানে দিয়ে দেব। এরপর একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। চিকেনগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবং ঝোল অনেকটা গাঢ় হয়ে গেছে। এর মধ্যে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এখানে দিয়ে দেব আমি বেরেস্তা করে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিতে হবে, এতে করে রোস্টের মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চাইলে এটা দিতেও পারেন, তবে দিলে রোস্টের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। সব কিছু একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল কমিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব, ঝোলটা আরও কিছুটা গাঢ় হয়ে আসা পর্যন্ত। স্পেশাল মশলা দিয়ে তৈরি না করার পরেও ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করাতেও এই রোস্টটা খেতে হয়েছিল অসাধারণ। আপনারা চাইলে এভাবে বাসায় একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।